নমস্কার। আজকে আমি শুক্তো রান্নার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুক্তো আমাদের একটি পছন্দের পদ। অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিভাবে বানাবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এই শুক্তো রান্নার জন্য যা যা প্রয়োজন সেগুলো হলো গাজর, আলু, উচ্ছে, কাঁচকলা, বেগুন আর সজনে। এই সবজিগুলো আমি যেভাবে কেটে নিয়েছি আপনারাও ঠিক সেভাবেই কেটে নেবেন। আর এখানে সর্ষে আর পোস্ত পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি গরুর দুধ, ডালের বড়ি। শুক্তোর টেস্ট ধরে রাখতে এই ডালের বড়ির গুণ অনন্য। এবার শুক্তোর জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। কড়াইতে দেব 5 ফোড়ন আর রাঁধুনি। এই ভাজা মশলাটির জন্যই শুক্তোর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়, তাই এই মশলাটি আপনাদের বানাতেই হবে। মশলাটি ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। কড়াইতে 3 চামচ তেল দিয়ে ডালের বড়িগুলোকে দিয়ে দেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে এসেছে, এবার বড়িগুলো নামিয়ে নেব। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এখানে মনে রাখবেন সবজিগুলোকে 60 থেকে 70% ভাজতে হবে। উচ্ছে ভাজা প্রায় হয়ে এসেছে, এবার উচ্ছেগুলোকে নামিয়ে নেব। তারপরের উপকরণ বেগুন। বেগুনগুলোকে আমরা ঠিক একইভাবে ভেজে নামিয়ে নেব। পরের উপকরণ কাঁচকলা। কাঁচকলাটিকেও দিয়ে আমরা ভেজে নামিয়ে নেব। এখানে সবজিগুলো ভাজার সময় আমি লবণের ব্যবহার করিনি। কাঁচকলা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে গাজরগুলোকেও 60 থেকে 70% ভেজে নেব। তারপর দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা এই সময় বাজারে অনেক পাওয়া যায়, আর সজনে ডাঁটার উপকারিতা প্রচুর। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার সজনে ডাঁটাগুলোকেও নামিয়ে নেব। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুক্তোতে শুকনো লঙ্কার ব্যবহার বা লঙ্কার ব্যবহার হয় না, আমি একটা শুকনো লঙ্কা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে আর আলাদা করে ভাজলাম না, একবারে ফোড়নেই দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে এসেছে, এবার আগে ভেজে রাখা সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার সবজিগুলোকে ততক্ষণ নাড়ব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা সবজিগুলো থেকে চলে যাচ্ছে। এবার সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব লবণ। এবার সবজিগুলোকে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব গরুর দুধ। আমি এখানে গরুর দুধের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আমুল দুধও ব্যবহার করতে পারেন। গরুর দুধটা দেওয়া মাত্রই শুক্তোটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার অল্প আছে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।
এখানে গরুর দুধটা দিয়েই শুক্তোর পুরো ঝোলটা দিয়েছি, জলের ব্যবহার করিনি। এবার কম আঁচে ঢেকে ঢেকে রান্না করব। অনেক দিন ধরেই শুক্তো খেতে ইচ্ছে করছিল, তাই আজ ঘরে থাকা কিছু সবজি দিয়েই করে ফেললাম। শুক্তোর গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। এবার ভেজে রাখা মশলাটা এর ওপরে ছড়িয়ে দিলাম। মশলার গন্ধটা খুব সুন্দর। আপনারা চাইলে রাঁধুনির সাথে মৌরি দিয়েও এই ভাজা মশলাটা তৈরি করে নিতে পারেন। আজকে শুক্তো তৈরি। নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু শুক্তো রেসিপিটি।